পুরোটা নিবে না যতটা পড়ে পুরোটা নেব বড় বড় 250 দিয়ে দেয় 250 চিংড়ি দিবে দাদাকে 250 চিংড়ি দাদা আর মরালা পছন্দ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা আজকে বাজার গেছিলাম, আজকে সানডে, একটু বাজারে গেছিলাম। বাজার থেকে মাছ নিয়ে এসেছি, 3 রকমের মাছ নিয়ে এসেছি, আর ছোট অল্প কয়েকটা সবজি টবজি নিয়ে এসেছি। এই যে চিংড়ি মাছ এখানে আমি ধুয়ে নিয়েছি, এখানে চিংড়ি মাছ ধোয়া হয়ে গেছে, পাবদা মাছও ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে মোরলা মাছটা নুন মাখাবো, নুন মাখিয়ে ভালো করে ধোবো। আর এখানে হচ্ছে চিংড়ি মাছের মাথা আর লেজা, ওগুলোকে ধুয়ে নিয়েছি। এবার ওইগুলো দিয়েই আজকে লাউয়ের তরকারিটা করব। এতদিন শীত ছিল, একরকম গেছে, মানে সবজির দাম কম ছিল, হ্যাঁ, জিনিসপত্র মানে মাছ টাছের দাম একটুখানি কম ছিল। কিন্তু এই আজকে বাজারে গিয়ে আমি বাজারের যা রূপ দেখলাম, গরম পড়ে গেছে, বাজারে আগুন ধরে গেছে সিরিয়াসলি। হ্যাঁ, মানে কি বলবো আর, অবশ্য এটা প্রত্যেক বাড়ি হয়, গরম পড়লে পারে মানে মধ্যবিত্তর হাতের নাগালে সব কিছু উঠে বেরিয়ে চলে যায়। যাই হোক, মা ডাটা কেটে রেখেছে, আজকে রান্না হবে হচ্ছে ডাটা চচ্চড়ি, লাউ ঘন্ট, ওই চিংড়ির মুড়ো আর লেজা দিয়ে লাউয়ের ঘন্ট, আর হবে হচ্ছে পাবদা মাছের ঝাল। এই হচ্ছে আজকের রান্না। আজকে আবার মিস্টার দাসের 2টো থেকে ডিউটি আছে। খাওয়া দাওয়ার দিক থেকে আমি বাপু শীতকালটাকেই বেশি প্রেফার করি। তার কারণ শীতকালে খেয়ে দিয়ে ঘুমিয়ে মজা আছে। যতই ঠান্ডায় সারাদিন ওঠা বসা জলঘাটা থাকুক না কেন, কিন্তু ওই যে লেপের তলায় বেশ পা গরম হয়ে যাবে, ঢাকা দিয়ে ঘুমোবো, অনেক বড় একটা রাত পাবো, বেশ ভালো লাগে। আর সবজিপাতিও বাজারে এত পাওয়া যায়, টাটকা টাটকা সেই ওশ পড়া যে সবজিগুলো, ফুলকপির মধ্যে ওশ পড়ে থাকবে একদম টাটকা ফ্রেশ, এগুলোর কিন্তু মজাই আলাদা। এগুলো কিন্তু শুধু শীতকালেই থাকে। হ্যাঁ, এই সকালবেলা উঠে জল ঘাটা, কাছাকাছি বা কোথাও বেরোনোর থাকলে শীতকালে একটু আলসেমি আসে ঠিকই, কিন্তু খেয়ে যে শান্তি, ঘুমিয়ে যে শান্তি, রাত বড়, মনে হয় যে বেশ অনেকক্ষণ ঘুমালাম। গরমকালে তো এই জিনিসগুলো পাওয়া যায় না। গরমকালের যা সবজি, ওই ভেন্ডি, আলু, ঝিঙে, পটল, এছাড়া আর কিছু আছে সবজি গরমকালে? আর অর্ধেক সবজি তো ছাতার মাথা পচে যায়, 1 দিন থেকে 2 দিন, 3 দিনের দিনকে সেই পচন পচেই যায়। তবে হ্যাঁ, গরমকালে আরেকটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে আম। এই আমের সিজন আসছে, কাঁচা আম, পাকা আম জমে যাবে। এই হচ্ছে আজকের মধ্যাহ্ন ভোজন, ডাটা চচ্চড়ি, যার মধ্যে ডাটা কম বড়ি বেশি, আমার পাতে, সবার পাতেই ডাটা বেশি। আর এই হচ্ছে লাউয়ের ঘন্ট, আর এই হচ্ছে পাবদা মাছ। লাউ দিলে না? লাউ দিইনি? তাহলে বয়সটা বেড়েছে, সেটা বোঝাই যাচ্ছে। ইদানিং এত ভুল হচ্ছে না কাজে, কি বলবো। মানে কোনো জিনিসে, কালকের কথাই বলি, কালকে ডাল রান্না করেছি, ডালের মধ্যে নুন দিতে ভুলে গেছি। কীরকম বাজে অবস্থা, খেতে বসে শেষে আবার পাতে নুন দিয়ে খেতে হয়েছে। ইদানিং এই জিনিসটা হচ্ছে। আজকেও মিস্টার দাসকে লাউয়ের তরকারি দিতে ভুলে গেছি, মাছ দিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ, বোঝা যাচ্ছে যে বয়সটা বাড়ছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। ট্রেনে যখন আমরা খাবার মানে নিই আর কি, সেখানে সবজির মধ্যে কেন ডাঁটাটা দেওয়া হয় না? কারণ অর্ধেক মানুষই কিন্তু ট্রেনে বোর হয়ে যায়। হ্যাঁ, তখন ওই খেতে খেতে আর কি ডাঁটা চিবোলে কিন্তু টাইমটা পেরিয়ে যাবে। সজনে ডাঁটা আমার খুব একটা পছন্দের নয়, ওই খেতে হয় খাই। কিসের লোভে খাই জানেন? ডাঁটা চচ্চড়ি, বড়ি। বড়ি খেতে আমি এতটাই ভালোবাসি যে ডাঁটা চচ্চড়ির মধ্যে একটু বেশি করেই বড়ি দিয়ে যেতে।
আমি যবে থেকে ফোনটা কিনেছি, ঠিক আছে, তবে থেকে আজ ফোন কিনেছি হচ্ছে আজকে হয়ে গেল তিন মাস, হ্যাঁ 3 মাস তো হয়েই গেলই। তো শেষে বাধ্যতামূলক সেই আমি অনলাইনেই আমাকে আনতে হলো। এখানে অনেক দোকানেই আমি বলেছিলাম আমাকে এনে দিন, এমনকি চাকদায় যখন গেছিলাম, চাকদাতে ট্রান্সপারেন্টটা পেয়েছিলাম, ট্রান্সপারেন্ট ছাড়া আর অন্য কোনো কভার আমি পাচ্ছিলাম না শেষমেশ। সেই জন্য অনলাইনে দেখলাম, অনলাইনেও যা দাম বলছিল না আমার ফোনের এই কভারটার, কি বলবো। কিন্তু কিছু করার নেই, ফোন বাঁচাতে গেলে দাম দেখলে তো চলবে না। আমি এই জীবনে এই প্রথমবার আমি অনলাইনে কভার নিলাম, বেশ ভালো এসছে কিন্তু। এই যে একবার ফোনে পরিয়ে দেখি কীরকম লাগছে জামাটা। এই যে এটা হচ্ছে ট্রান্সপারেন্টটা, এটা পরে দেখাচ্ছি। এই যে ওয়াও, কি সুন্দর লাগছে দেখতে, ফাটাফাটি লাগে দেখতে, ফাটাফাটি। তো ওই ফোনটা আমি মানে ওই ফোনে ভিডিওটা করছিলাম, ভিডিওটাতে মানে প্রবলেম হবে বলে আমি আবার এই ফোনটাতে স্টার্ট করলাম ভিডিওটা। তো এই যে দেখাচ্ছি, এক সেকেন্ড ব্যাক ক্যামেরা করে দেখালে ভালো হবে। এই যে ট্রান্সপারেন্ট কভারটার অবস্থা দেখুন, এই দিক দিয়ে হলুদ হয়ে গেছে। এটা দেখতে ভাল লাগছিল যখন আমি প্রথম পড়াই না ফোনটাতে, এত সুন্দর লাগছিল দেখতে, কিন্তু এই যে হলুদ হয়ে যাওয়াতে পুরো বাজে হয়ে গেছিলো। যাই হোক, এটা ফেলবো না, এটা আছে থাক। 200 টাকা নিয়েছিল এটার দাম। আর এই যে কভারটা কিনলাম এটার দাম নিল হচ্ছে 189। হ্যাঁ, মানে এটা আমাকে ঠকিয়ে দিয়েছে রীতিমতন। যাই হোক, ঠকিয়ে দিলেও আমারই। ফোনের ভালো কভার না থাকলে না মোটেও ভালো লাগে না কিন্তু, তাই না? চা, এটা হচ্ছে আচারের প্যাকেট। আচার সকালবেলা খেলে আজকে রুটি দিয়ে দিলাম যে, ওই এই আচার ভালো ছিল আচারটা, মিক্স আচার, যাই হোক। হ্যাঁ, আর ওই হচ্ছে 2টা স্যানিটাইজারের প্যাকেট। স্যানিটাইজার। তো আমি আগে এই চাটা খাইনি, ট্রেনের ভালোবাসা রেখে দিয়েছিলাম, বাড়িতে এসে এখন ভালোবাসা দেখাবো। চায় সামগ্রী, কাপ কি থাকে ছাতা মাতা, ওই তো একটা চিনি, চা, দুধ। হায়ার সেকেন্ডারি এক্সাম যখন দিতে যাব সেই সময়েই আমার চায়ের প্রতি ভালোবাসাটা শুরু হয়েছিল। তার আগ অবধি কিন্তু আমি ওই ছোটোদের মতন ওই দুধ কর্নফ্লেক্স বা কমপ্ল্যান বা হরলিক্স এই সমস্ত খেয়েই কিন্তু আমার সকাল শুরু হতো। হায়ার সেকেন্ডারি যখন দিতে যাই, মানে দেবো আর কি, যে বছরটা ক্লাস 12-এ, সেই বছরটায় সকালবেলাতে ওই হরলিক্স কমপ্ল্যান দিয়ে কাজ চালালেও সন্ধেবেলাতে মানে রাতের বেলাতে, বিশেষ করে রাতের দিকে আমি পড়তাম, ওই সময় আমি খুব চা খেতাম, মানে ওই ঘুম কাটানোর জন্য আর কি। চা হোক, ব্ল্যাক কফি হোক, এগুলো খেয়েই কিন্তু ঘুমটা কাটাতাম। সেই থেকেই আমার চায়ের প্রতি ভালোবাসা বলুন বা ঘৃণা বলুন বা যাই বলুন জন্মিয়েছিল। মনে দুঃখ থাকলেও চা খাচ্ছি, মনে আনন্দ থাকলেও চা খাচ্ছি, ঘুরতে গেলেও চা খাচ্ছি, এমনকি হাঁকতে গেলেও মনে হয় আমি চা খাবো। এতটা চায়ের প্রতি ভালোবাসা জন্মে গেছিলো। এখন তো দিনে 7 থেকে 8 বারও মাঝে মাঝে হয়ে যায়। যখন অতিরিক্ত টেনশান থাকে তখন তো আমি প্রচণ্ড চা খাই, কি জানি খেতে বেশ ভালো লাগে। টেনশান থাকলে কিছু খেতে ইচ্ছে না করলেও চায়ে কিন্তু না থাকে না। আর এই চায়ের প্রতি ভালোবাসা যদি বলা যায় না, ওই বাবার থেকেই পেয়েছি। আমার বাবাও প্রচণ্ড চা খেতে ভালোবাসে এখনও। বাবাও চিনি ছাড়া চা খায়, আমিও চিনি ছাড়া চা খাই, কিন্তু রোগে ভোগে মানুষটার অনেক কিছুই এখন জীবন থেকে বাদ পড়েছে। খারাপ লাগে মাঝে মাঝে যে বাবা এত চা খেতে ভালোবাসতো আর এখন বাবার চা খাওয়া প্রায় উঠেই গেছে। যাই হোক, আশায় মানুষ
মানে আশায় বাঁচে চাষা। একটা টাইমে বাবা যখন সুস্থ হয়ে যাবে তখন আবার বাবার সাথে বসে সেই চা খাওয়ার এনার্জিটা নেব। এখন ঘড়িতে রাত্রির 11টা 20। বাড়িতে সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গিয়ে অর্ধেক লোক শুয়ে পড়েছে, আর আমি এখন লম্পঝম্প করতে ব্যস্ত। শুধু লম্পঝম্প করছি না, তার সাথে সাথে কাজও এগোচ্ছি। মিস্টার দাস নিচে আছে, ওই খেলার দিকে ঢুকেছে, কারণ সন্ধ্যাবেলাতে যেহেতু ডিউটিতে ছিল খেলা দেখতে পারেনি। এখন ও খেলাটা দেখছে, আর ওর সাথে মেয়েও বসে বসে খেলা দেখছে। এই ফাঁকে আমি ভাবলাম যে পুরীতে যে জামা কাপড়গুলো নিয়ে গেছিলাম ওগুলো কাঁচা শুকনো সব হয়ে গেছে, শুধু জায়গাটা জায়গায় রাখতে হবে। তো ভাই এই ফাঁকে আমি এই কাজটা এগিয়ে রাখি, কারণ সন্ধ্যা থেকে এই ভিডিওর চক্করে আমার আর কিছু হয়ইনি করা। আর ইদানিং ভিডিও ভালো দিতে পারছি না, সেটারও একটা টেনশন হচ্ছে যে কি করব না করব, মানে কিভাবে বানাবো। এই চিন্তায় চিন্তায় না কিছুই আর এগোচ্ছে না। তো ভাবলাম যে আজকের এই কাজটা এগিয়ে রাখি, কালকে আবার সকাল হতে না হতেই দৌড়াদৌড়ি করতে হবে, কারণ কালকে হচ্ছে অলির স্কুলের রেজাল্ট। কি করবে কি হয়েছে ভগবান জানে, ওই জন্য একটুখানি চিন্তাটা বেশিই হচ্ছে। যাই হোক, তো কালকের চিন্তা কালকে দেখা যাবে। তাহলে আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ব্লগে। ততক্ষণের জন্য যদি ব্লগটার কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন।